গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আর সেই গল্পে আরও একটু পাতা জুড়ে দিতে আমরা চলে এসেছি সরকারি বাংলা কলেজে। কথা বলবো এখানকার শিক্ষার্থীদের সাথে, তারা কোন দল সমর্থন করেন এবং কেন করেন। করোনা লাইনের আজকের টিমের সঙ্গে আছি আমি নূরে জান্নাত, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ভালো আছি। কোন দলের সমর্থক? আচ্ছা, আমি ব্রাজিল সাপোর্ট করি। কেন? অ্যাকচুয়ালি হচ্ছে আমরা যবে থেকে আমি খেলা দেখা শুরু করছি তবে থেকে, এবং হচ্ছে তার আগের যে ব্রাজিলের নান্দনিক খেলার প্রেমে পড়ে আমি ব্রাজিল সাপোর্টার মূলত। এবং হচ্ছে অ্যাটলিস্ট এরপরে হচ্ছে বিশেষ করে 14 বিশ্বকাপে আমরা ছোটো ছিলাম, 18 বিশ্বকাপ থেকে আমার খেলা দেখা। 14 বিশ্বকাপে আপনি ছোট ছিলেন কারণ 7 আপ খেয়েছেন তাই? অ্যাকচুয়ালি না, 7 আপটা হচ্ছে খেলা সুন্দর হচ্ছে গোল যদি না হয় তো খেলার সৌন্দর্য থাকে না। আর সেই গোল যখন নিজেদের জালে অন্য কেউ জড়ায় তখন তো আরো ভালো লাগে না? হ্যাঁ, ডেফিনেটলি এটা হইতেই পারে। দুই পক্ষে যে পক্ষই গোল খেতে পারে, এটা স্বাভাবিক, সিম্পল হিসাব। আচ্ছা, এটা খুবই স্বাভাবিক 7টা গোল খাওয়া। একটু জানতে চাই আপনি কোন দলের সমর্থক? আপু, আমি অবশ্যই আর্জেন্টিনার সমর্থক, কারণ একজন মানুষ হিসেবে স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা করা উচিত। কারণ আমার জন্য মানুষ হিসেবে আর্জেন্টিনা করা উচিত, এটা আমাকে একটু ব্যাখ্যা করেন। এটা ব্যাখ্যা করি, কারণ দেখেন এই যে আমার যে ছোট ভাই বললো যে আমি ব্রাজিলের সমর্থক। আচ্ছা, এর জন্মর পর থেকে কি কোনো সময় দেখছে একটা কাপ নেওয়া? যেমন আমি আমার জন্ম সাল থেকে পর থেকে আমি একটা দেখছি আর্জেন্টিনা একটা কাপ নিছে। 2022 সালে আপনারা কাপ নিয়েছেন সেটা বুঝলাম, কিন্তু এই যে 2018 সালে রানার্স আপ হয়েছেন এটাকে আপনার একটা অর্জন মনে করেন? 2014 সালে 14 সালে রানার্স আপ হয়েছে, ওটাকে একটা অর্জন মনে করেন? অবশ্যই একটা অর্জন মনে করি। যেমন আপনি দেখেন এই বিগত কত বছর ব্রাজিল বিশ্বকাপ খেলে না, মানে ফাইনালে আসে না। তো তাহলে ব্রাজিল যে কত 16 বার ধরে বোধহয় গ্রুপ চ্যাম্পিয়ন হচ্ছে, সেটাও তো তাহলে অর্জনের এটা খাতায়। বিগত অর্জন। যেমন আপনার দেখেন এখানে যারা আছে তারা পাঁচটা স্টার দেখে আপনার দলটা পছন্দ করে, তাছাড়া তাদের কোনো ব্যক্তিগত কোনো অর্জন নাই। আপনারাও তো মেসিকে দেখে দলটাকে পছন্দ আমাদের করেন। মেসি এখন ভালো খেলতেছে, আমাদের এই যে এই বিশ্বকাপে আমরা কাপ নেব, এই জন্য আমরা এই আর্জেন্টিনা। তো তাদেরও কাপ আছে, সেজন্যই তারা সেটা দেখে দল আমি করে। আপনার বলি, দেখেন আমার বাপের কি ছিল, দাদার কি ছিল, ওইটা তো ম্যাটার না, আমি কি করতে পারি এটাই আমার ম্যাটার। তা আপনি কি আপনার বাপদাদার পরিচয় দেন না? হ্যাঁ, আমার বাপ দাদার পরিচয় দেবো, কিন্তু আমার বাপ দাদার পরিচয় দিয়ে আমি বড় হবো না। আমার কি যোগ্যতা আছে আমি সেটা নিয়ে বড় হবো। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পরের জনের কাছে যাই। আপু কোন দল? ব্রাজিল। কেন? আসলে আমি ছোট থেকে বড় হয়েছি ভাইয়ার সাথে, তো ভাইয়া ব্রাজিল করতো, সেই সাথে সাথে আমি ব্রাজিল সাপোর্টার। আচ্ছা ঠিক আছে, ভাইয়া ব্রাজিল করতো সেজন্য আপনি ব্রাজিল করেন, কিন্তু বড় হয়ে কখনো মনে হয় না যে মেসি তো অনেক কিউট? না, নেইমারও যথেষ্ট কিউট, সুন্দর। নেইমারও কিউট। আচ্ছা ঠিক আছে, একটু সামনে যাই। ভাইয়া কোন দল? আমি আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনা বলতে যারা ফুটবল প্রেমী আছেন তারা সবাই আমি মনে করি তাদের নৈতিকভাবে আর্জেন্টিনা করা উচিত। আচ্ছা, আপনারা আর্জেন্টাইন ফ্যানরা এটা কেন ডিফাইন করে দেন যে মানুষ হলে অমুক হলে তমুক হলে সবার আর্জেন্টিনাই করা উচিত? এই উচিত অনুচিতটা আপনারা কেন ঠিক করে দেন? দেখেন, আমরা একজন মানুষ হিসাবে এই বিষয়টা বলি, তার কারণ একজন মানুষের স্বভাবতই আপনি তার খেলা দেখেই প্রেমে পড়বেন। আসলে খেলা তো অনেকগুলো দল ভালো খেলছে, ফ্রান্স ভালো খেলছে, স্পেন ভালো খেলছে, আমরা রোনালদোর খেলা ভালো দেখি। তো সেক্ষেত্রে কেন শুধুমাত্র মেসির খেলা দেখে আর্জেন্টিনাই করতে হবে? দেখেন, মেসি এমন একজন প্লেয়ার যে তার সাথে অন্য কোনো প্লেয়ারের তুলনা হয় না। সে একটা অতুলনীয় প্লেয়ার। পৃথিবীতে এমন কোনো দেশের মানুষ পাবেন না যারা খেলা বোঝে যারা মেসির ভক্ত না। ইভেন আমাদের আর্জেন্টিনার সাথে অনেক টিমের খেলা পড়ছিল, তারা মেসি টিমের সাথে আর্জেন্টিনার সাথে খেলে জিতবে এই প্রত্যাশা তাদের নেই। তারা চায় যে আমি মেসির সাথে খেলা পড়লে হয়তো আমি আমার জার্সিটা বদল করতে পারবো। দেখেন, একজন প্লেয়ার হয়ে তার কতটা মেসির প্রতি আকর্ষণ, সেই জন্য আপনারা গর্বে গর্বিত হয়ে আছেন। একটু জানতে চাই কোন দলের সমর্থক? ব্রাজিল। আচ্ছা, কেন? ব্রাজিল কারণ হইতেছে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ারই যথেষ্ট ভালো খেলে, মানে খেলার দিক থেকে যারা খেলা বুঝে আসলে তারা সবাই ব্রাজিলই সাপোর্ট করবে আমার মতে। আচ্ছা, খেলা যারা বোঝে তারা প্রত্যেকে ব্রাজিল করবে, আর বোঝে না যারা তারা অন্য দলগুলো করবে। আমি একটু জিজ্ঞেস করতে চাই কোন দলের সমর্থক? আপু, আমার সমর্থিত দল বলার আগে আমি কেন আর্জেন্টিনা করি না এবং কেন ব্রাজিল করি না তা নিয়ে একটু বলতে তার মানে চাই। আপনি জার্মান? আপু, ওইদিকে আমি একটু পরে যাই। এখন যেহেতু আপনি আমার সমর্থনের কথা বলেছেন, সেক্ষেত্রে আমি আসলে ব্রাজিল কেন করছি না, ব্রাজিল যে এই জন্য করছি না, আমি এক গণতান্ত্রিক দেশে বাস করছি। ব্রাজিলে হচ্ছে রাজতন্ত্র বিশ্বাসী, কারণ তাদের অতীতে অনেক কিছুই ছিল। হ্যাঁ, ওদের অনেক কিছুই ছিল, এখন কিছুই নেই। তো এখন যেহেতু আমি গণতান্ত্রিক দেশে থাকি, তো ব্রাজিল প্রশ্নে আসে না। আর আর্জেন্টিনার ব্যাপারে যদি যাই, সেক্ষেত্রে আর্জেন্টাইন ব্যাপারটা হচ্ছে যে একটা লেমই হয়ে যায়। হ্যাঁ, যে খেলার যে ব্যাপারটা, খেলার ব্যাপারটা ওদের মধ্যে ওরকম পাওয়া যায় না, যেরকম হচ্ছে যে আপনি অন্যান্য দলে পাবেন। লাইক হচ্ছে জার্মানি একটা রাজকীয় ব্যাপার স্যাপার আছে। এত রাজকীয় দল যে আসলে নকআউট পর্ব থেকেই চলে গেল। এখানে একটা ব্যাপার আছে, আমরা আসলে ব্রাজিলকে আর কষ্ট দিতে চাচ্ছি না। হ্যাঁ, অন্যান্য দলকে ওই সাথে 7 আপের কষ্ট দিতে চাচ্ছে না, সেজন্য চাইলাম যে এবার ওরা হচ্ছে যে কাপটা অন্য কেউ নিক। আমরা আচ্ছা, তো এখন আপনারা ব্রাজিলকে কোরাসাওয়ের সাথে মানে তুলনা করেন, এর জন্য কোরাসাওকে 7টা দিয়েছে। অ্যাজ ইউজুয়াল এটা আমাদের হ্যাবিট, আমরা 7টা দিতেই পছন্দ করি। আপনাদের হ্যাবিটটা যেন কেমন যে 7টা দিব কিন্তু বিশ্বকাপের কাপটা আমি নিব না। আচ্ছা, একটু যাই। ভাইয়া কোন দলের সমর্থন? আমি আর্জেন্টিনা।
আচ্ছা, এই যে বলতেছিল যে আর্জেন্টিনা সমর্থন করাই উচিত না, লেম একটা ব্যাপার, কি বলবেন জার্মান সাপোর্টারকে? আপনারা তো জার্মানকে আবার বাবা ডাকেন। আসলে এদেরকে যদি বলি এক কথায় আর কি, মানে এরা হচ্ছে খেলাই বোঝে আর কি। ওরা খেলাই বোঝে না, অথচ আপনারা তো ব্রাজিলকে 7 আপ বলে পচান, সে অর্জন তাদের। এটা তো অবশ্যই আমরা বলবো না, এটা তো একটা ইতিহাসে কলঙ্কজনক একটা বিষয় যে নিজেদের মাঠে 7 আপ খাওয়া। তো যে দিচ্ছে ওটা মানে বিষয় না, বাট 7 আপ খেয়েছে, এটাই হচ্ছে বিষয়। আপনার কি মনে হয় যে যারা খেলা বুঝে তারা কি জার্মান করবে নাকি করবে না? আমার মনে হয় যারা খেলা বুঝে তাদের জার্মান করা উচিত না, তাদের হয়তো আর্জেন্টিনা নয়তো ব্রাজিল। মানে যখন জার্মান প্রসঙ্গ আসে তখন কেন যেন আর্জেন্টিনা এবং ব্রাজিল ভাই ভাই হয়ে যায়। আচ্ছা, একটু জানতে চাই আপনার কাছে কোন দল সমর্থন করে? অবশ্যই ব্রাজিল। কেন? কারণ যারা অ্যাজ এ ফুটবল লাভার, যারা খেলা দেখে, ক্লাবের খেলাটা দেখে, শুধুমাত্র স্পেসিফিক প্লেয়ারকে সাপোর্ট করে না, তারা অবশ্যই ব্রাজিল সাপোর্ট করবে। কারণ আপনি দেখেন, যদি ক্লাবের খেলাগুলো দেখি, তো আপনি দেখেন পরপর 2বার ইউসিএল চ্যাম্পিয়ন, এখানে ক্যাপ্টেন মার্কিনোস। আবার আপনার রিয়ালে খেলতে গেলে ভালো, স্পেনের যেটা ক্লাব, এখানেও দেখা যাচ্ছে আপনার ব্রাজিলের প্লেয়ারটাই বেশি। আবার ইউসিএল আপনার ইপিএল যেটা, আমরা একটু বিশ্বকাপে ফিরে আসি। না, আমি বিশ্বকাপেই আসতেছি। কারণ প্লেয়াররা যেখানে ক্লাবে পারফর্ম করতেছে, জাস্ট আমি একজন ফুটবল লাভার হয়ে আমি অবশ্যই ব্রাজিল সাপোর্ট করবো। কারণ ভালো ভালো প্লেয়াররা অবশ্যই ক্লাব থেকেই উঠে আসে। কারণ ন্যাশনাল খেলাটা হয় আপনার ফ্রেন্ডলি অথবা আপনার এই ফিফা ইভেন্টে হয়। এবং তারা এসে মরক্কোর সাথে ড্র করে, হাইতির সাথে 83 নম্বর র্যাঙ্কিং দলের সাথে জিতে উল্লাস করে, এবং তারপর নকআউট পর্বে জাপানের সাথে হিমশিম খেয়ে 33 নম্বর পেয়ে পাশ করে। কোন দল? আর্জেন্টিনা। কেন? আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ পায় 1978 সালে, পরবর্তীতে 1986 সালে। ইতিহাস আমরা জানি। হ্যাঁ, তারপর দীর্ঘদিন একটা ট্রফির খরা থাকে। 36 বছরের খরা। 36 বছরের ট্রফির খরা। তো এই যে একটা খরা চলতেছে, ব্রাজিল কিন্তু লাস্ট ওয়ার্ল্ড কাপ পায় 2002 সালে। 1986 সালে লাস্ট কাপ পাওয়ার পরও আমরা ম্যাক্সিমামই 2000 থেকে 2002, 4, 5 এদিকে আমাদের জন্ম। তারপরও আমরা আর্জেন্টিনাকে সাপোর্ট করতে শিখেছি, আর্জেন্টিনাকে ভালোবাসতে শিখছি, মেসিকে ভালোবাসতে শিখছি। এবং তাহলে আপনারা হচ্ছেন শাবানা, যে জসিমকে ভালোবেসে অপেক্ষা করেই গেছে যে কবে সে সেলাই মেশিন থেকে গার্মেন্টসের মালিক হবে। তো এই জন্য আপনারা ট্রু সাপোর্টার, এক্ষেত্রে আমিও একমত। কোন দলের সমর্থক আপু? ব্রাজিল দলের। কেন? কারণ ছোটবেলা থেকে যখন আমরা খেলা দেখতাম, আমাদের ফ্যামিলি সহ দেখতাম যে আব্বু সবসময় ব্রাজিল খেলা দেখতো এবং ওইটাই সাপোর্ট করতো। আর মেয়েরা কেন যেন বাবার পথ ধরেই হাঁটে? না, আমি তখন আব্বুকে বারবার আস্ক করতাম যে কেন ব্রাজিল সাপোর্ট করেন। তখন আব্বু আমাকে দেখাইছিল যে তাদের যে খেলার স্টাইলটা, তারা কিভাবে এক দল হয়ে গুছায় খেলে, সেই দলটা মানে সেইভাবে আর কি আমাকে বলছিল সব কিছু গুছায়। আচ্ছা, একটু জানতে চাই ভাইয়া কোন দল? আর্জেন্টিনা। কেন? যৌবনের প্রথম প্রেম আর্জেন্টিনা এবং মেসি। দ্বিতীয় প্রেমের কথা একটু জানতে চাই। দ্বিতীয় প্রেম আর্জেন্টিনাই। তৃতীয় প্রেম? মেসি। আচ্ছা, ঠিক আছে। আপনি বিয়ে শাদী তো আর করবেন না? হ্যাঁ, অবশ্যই বিয়ে কেন করবো। কিভাবে করবেন? আপনি 3টা প্রেমই এক জায়গায় আপনি মানে বর্গা দিয়ে রাখছেন। একটু জানতে চাই ভাই কোন দল? আমি অবশ্যই ব্রাজিল সাপোর্টার। অবশ্যই ব্রাজিল। কেন অবশ্যই? এখন আমার সামনে যদি 10টা মেয়ে থাকে বা আমার যদি হচ্ছে 10টা সৌন্দর্য মেয়ে থাকে, তাহলে সবার প্রতি তো আমার ভালোবাসা আসবে না, যে কোনো এটাই তো, ওই সুন্দরীর প্রতি আপনার কেন স্পেশাল আকর্ষণ? কারণ তার খেলা আমার হচ্ছে মন ছুঁয়ে গেছে, যার কারণে হচ্ছে আমি তার প্রতি ভালোবাসা মন থেকে। আচ্ছা, অন্য কারোর প্রতি আপনার মন ছুঁয়ে যায় না। একটু জানতে চাই, জার্সিটা বিক্রি করে দেননি? মূলত আমি জার্মানি না, কিন্তু ঠিক আচ্ছা, আছে। কোন দল? আমি হচ্ছে ইংল্যান্ড। এটা কি মানে ভেতরে আছে ইংল্যান্ড? হ্যাঁ, অবশ্যই ভিতরে ইংল্যান্ড। উপরে জার্মানি যা পেয়েছেন? এটা হচ্ছে আমি গিফট করেছে আমার একজন। আচ্ছা, যে গিফট করেছে সে বলেছে যে জার্মান হেরে গেলেও তোমাকে কিন্তু এই 4 স্টার বুকে নিয়ে চলতে হবে। হ্যাঁ, বলে দিয়েছে। আচ্ছা, তিনি কি জার্মান সাপোর্টার? না, সে হচ্ছে ব্রাজিল সাপোর্টার। সে ব্রাজিল সাপোর্ট করে, তার শত্রু হচ্ছে জার্মান, সেইটা আপনাকে কেন পড়াবে? আপনাকে শত্রু মনে করে? অবশ্যই শত্রু মনে করে, কারণ আমিও তাকে পড়াইছি আর্জেন্টিনা জার্সি। আচ্ছা, ও কি সকাল বিকাল ঝগড়া হয় তাহলে খুব না? আচ্ছা, ঠিক আছে। এই ঝগড়া চলতে চলতে একদিন মিষ্টি একটা সম্পর্ক হয়ে যাবে। একটু জানতে চাই কোন দলের সমর্থক? অবশ্যই আর্জেন্টিনা। অবশ্যই। কেন? শৈল্পিক ফুটবলের জনক আর্জেন্টিনা। আমরা তো জানতাম শৈল্পিক নাকি বলা হয় ব্রাজিল দলকে। না, লাতিন আমেরিকা শৈল্পিক দিকে দেখলে আর্জেন্টিনা দেখবেন আপনি। একটু জানতে চাই ভাই কোন দলের সমর্থক? আমি মূলত পর্তুগাল সাপোর্টার। আচ্ছা, কেন? রোনালদো? অবভিয়াসলি রোনালদো, প্লাস হচ্ছে নানি আছে, লুইস ফিগো আছে, আমি এদের অনেক আগ থেকেই চিনি, প্লাস খেলা দেখা হয়। আপনার কেন মনে হয় যে রোনালদো মেসি থেকে অনেক বেশি এগিয়ে? আপনি রোনালদোর স্ট্রেন্স দেখতে পারেন, বাইসাইকেল কিক দেখতে পারেন। আপনি মেসির ইতিহাসে একটা বাইসাইকেল কিক দেখাইতে পারবেন না, আপনি মেসির ইতিহাসে একটা হেড দেখাইতে পারবেন না যে রোনালদোর মতো এত উঁচু থেকে একটা হেড। আপনার কেন মনে হচ্ছে যে উচ্চতা দিয়ে বা কিক দিয়ে একটা প্লেয়ারের মানে সে কতটা সেরা সেটা যাচাই করে? শুধু উচ্চতার কথা বলতেছি না, আমি বলতেছি গোলের পারফরমেন্সের কথাও। এখানে আপনি যদি গোলের পারফরমেন্সের কথা যদি আমরা দেখি, তাহলে দেখি বিশ্বকাপে মেসির গোল রোনালদো থেকে অনেক বেশি। অবভিয়াসলি, কারণ হচ্ছে মেসির মতো পেনাল্টি তো রোনালদো পাইতেছে না। লাস্ট বিশ্বকাপ আপনি দেখলে বুঝতে পারবেন,
একটা বিশ্বকাপে একটা দল কিভাবে এতগুলো পেনাল্টি পায়? আবার তাহলে সাপোর্টারই বলতেছে যে আমরা নৈতিকতা দেখে আমরা সাপোর্ট করতেছি। ওকে, মাফিয়া মেসি কি তাহলে ফিফাকে কিনেই নিল? এবারও কি তার ঘরেই যাচ্ছে বিশ্বকাপের ট্রফিটা? প্রশ্ন কিন্তু থেকেই যায়। দর্শক, বিশ্বকাপের এই তর্ক বিতর্ক মিষ্টি খুনসুটি কিন্তু চলতে থাকবে। প্রতি 4 বছর পর পর আমরা এই সুযোগটা পেয়ে থাকি, সেটাকে হাতছাড়া করার কোনো উপায় নেই। আমরা এই ক্যাম্পাসের অলিতে গলিতে ঘুরে বেড়াবো এবং আরও শিক্ষার্থীদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব তাদের ভাবনা।